সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হচ্ছে একটা আদর্শের থিওরি, আর এই থিওরিকে বাস্তবায়ন করেছেন, বাস্তব মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা করি আমরা সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে এই যৌথ আঞ্জুমানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর সেই রাসূলের উপর শান্তির ধারা বর্ষিত হোক, যার আদর্শকে আমরা গ্রহণ করতে পারলে ইহকালে এবং পরকালে শান্তি পাবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আজকের যৌথ আঞ্জুমানের বিষয় হলো উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টিকে বোঝার স্বার্থে আমি তিন ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে এই উত্তম চরিত্রটা কি। সম্মানিত উপস্থিতি, আমরা যে সৎ আমল করি এবং এই উত্তম চরিত্র, এই দুটি একটি অপরটির পরিপূরক। আমাদের যদি উত্তম চরিত্র না থাকে তাহলে আমাদের সৎ আমল হবে না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিররু হাসনুল খুলক। সম্মানিত উপস্থিতি, তারপর আমরা আসি যে আমাদেরকে কার মতো অনুসরণ করতে হবে, কার আদর্শে আদর্শিত হতে হবে। এই জন্য তো মানব জীবনের সবচেয়ে বিশেষ বিষয় হলো উত্তম আদর্শ, আর সব থেকে উত্তম আদর্শের অধিকারী হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহা চরিত্রের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আর রাসূলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে উত্তম আদর্শ পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন কানা খুলুকু আল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কুরআন। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে এই উত্তম চরিত্রের অধিকারী হলে এর গুরুত্ব কতটুকু। সম্মানিত উপস্থিতি, এই উত্তম চরিত্রের যে অধিকারী হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ঘোষণা করেছেন যে সে ব্যক্তি তার নিকটে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় হলো কেউ যদি এই উত্তম আদর্শ গ্রহণ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মিজানের দাঁড়িপাল্লা ওজন করবেন সেদিন এটা সবচেয়ে ভারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসফালা মা ইউদাউ ফি মিজানি মুমিন, নিশ্চয় মুমিনের মিজানে সবচেয়ে ভারী যে জিনিস রাখা হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন হাসানুল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, তাই এই উত্তম চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আর তার জন্য আমাদেরকে সেই দোয়া করতে হবে যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। যে রাসূল রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলুকি, হে আল্লাহ তুমি আমার চরিত্রকে, হে আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করেছো, অতএব তুমি আমার চেহারাকে মতোই আমার